স্ট্রবেরি খাইয়া খাইয়া মুভি দেখবো লাগ যে বড় বড় স্ট্রবেরি সিজনাল স্ট্রবেরি এত মোটা হয় ফাইনালি দুলনা দুলি দুলি স্ট্রবেরি খাইম বিসমিল্লাহ সেই টেস্ট হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিত অবস্থা সবার কিলেন আছেন আমি তো আলহামদুলিল্লাহ বালা তো স্ট্রবেরি খাইতে খাইতে আর একটা নতুন ব্লগ শুরু করলাম স্ট্রবেরি সিজনে গেলে স্ট্রবেরি গুঞ্জে রসালো টসটসা থাকে আসলেও সেই স্বাদ তো এখানে আমি কিছু পনির বোনা করিও আনিয়া খাইলাম রুটি দিয়ে খাইলে অবশ্যই ভালো লাগে পাকিস্তানি ইন্ডিয়ান হলো ফেভারিট খানি গো আর পনির এমনিতে বোনা করে খাইতে পারলে রুটি দিয়েও খাইতে পারবা ভাত দিয়েও খাইতে পারবা তো ওখান থেকে ব্লগটা শুরু করলাম লেটস গেট স্টার্টেড সেই টেস্ট আমরা ফুটবল দেখি আর সাউথ আফ্রিকা আর মেক্সিকোর খেলা ফাইনালি South Africa versus Mexico. মেক্সিকো না দূরেই না তুমি না দূরেই যাও আমাকে দেখাও ওই তো করিও করছে তারা রং উড়ার ও আরম্ভ হয়ে যাবো খেলা নুমানো না বিলে ওকে নুমানো কোথায় ওয়ার্ল্ড কাপ দেখো ওকে তো তুই ওয়ার্ল্ড কাপ দেখো তো আমরা সারা ওয়ার্ল্ড কাপ দেখো আমরা হোল ফ্যামিলি यार वेट लॉस टारगेट पिज्जा बनाई तो তারা এক পিজ্জা বানায় নুডলস সময় একটু খেতে হয়ে গেছে চিজ দিয়া খাওয়া যায় সব জিনিস বাটার তো সিস্টেম পেটে করে খাওয়া লাগে আমি এটার মাঝে ঘি দিতে পারবে বাটার দিতে পারবে কোকোনাট অয়েল দিতে পারবে আমি কোকোনাট অয়েল তোমারটা হয়ে গেছে অয়েল হয়ে আছে পিজ্জা দেখো ওলা কাটি এইবার ডিমের ভিতরে সবটা দিছি মানে রুটির বদলা ডিম আর কি কারণ তুমি ওয়েট লস করতে হয় তুমি তো পিজ্জা লাগাই শুদ্ধ করে কাটে খাওয়া চিজ যে জায়গা তো অবশ্যই তো টেস্টি পাবে Finally guys, আমার প্লেট রেডি ও টেন আজ কদিন ধরে টমেটো চাটনি দিয়ে খাইতে তো মজা লাগে টমেটো চাটনি এয়ার ফ্রায়ার করছে আমি আন্তরিকভাবে দুঃখিত করে দিয়া খাইতাম পারলাম না বলিয়া নিজের লাগে প্লেট সাজিয়ে লিয়া বইছি অবশ্যই দেওয়া গেলে দিয়াও খাইলাম মানে আমার বাঘ দুঃখ করে খাইতে ভালো লাগে তো কি লইছে আমার প্লেট সাজানি কমেন্ট করে জানাইবা নর্মাল প্লেট আমার লাগে সাজাইছে নিজের লাগে ফ্রেন্ড আইসে একটু ড্রিঙ্ক আর পিতা দিলে আমার বিরিয়ানি পাক করবো দিব তারা পাকিস্তানি বিরিয়ানি রেডি করছে Look, আমার কাছে স্ট্রবেরি Yes, I like strawberry. You like strawberry? But I like strawberry. But I can't eat it. You খাইতে না No. ওকে Wait. তারা স্ট্রবেরি ভালো খাই না আমার ফ্রেন্ডে No. আমি আর আমার হাজবেন্ডে একটা খাইছি Oh. আর তিনটা রয়েছে এবারও বলতে দুপাই দে ঠান্ডা লাগে Yeah, Tanda. ভেরি ঠান্ডা না Yeah, তো 10 মিনিট ভিতরে দিয়ে আইবা কেন মরিচের গাছের মরিচ দেখো মরিচ নাগা মরিচ দেখো পাতার কালারের দ্বারা দেখা যায় না একটু লাল ইয়েলো দেখি উইন্ডি ওদিকেও আছে তুমি গার্ডেন আইছো নি Yeah. তোমার গাছের স্ট্রবেরি ধরছে নি Yeah. মজা লাগছে তোমার Yeah. আচ্ছা তুমি স্ট্রবেরি খাও নি তুমি তো খাও না স্ট্রবেরি No. ওকে তো এখানে বিকালের দিকে খেলা আছিল কোন দেশের বিশ্বকাপ খেলা যতদিন আছিল মানে মিস হইতো না 9টা-10টার খেলা থাকলে আমরা দেখি লইতাম বেশি লেট নাইটও দেখতাম না বাট ফাইনালের সময় দেখছি একটু লেট নাইটও আর আমার বড় ফুয়া খেলা বলতেও পাগল তাই না আর্জেন্টিনার সাপোর্টার আসলা পরে বাপে বুঝাইলা না নানতা বুঝানোর পরে আর নাইলে আর্জেন্টিনা ফেল হইলে আমার ফুয়া খান্দান ধরতো
তো যাতে ফুয়ে খান্দে না আর কি, তারে অনেক জিনিস বুঝাইছেন। এরপরে হে যে দলু জিতেও দলটাও মানিয়ে নিছে। আচ্ছা ঠিক আছে আব্বু, রেডি দিলাম যখন কইরা ঠিক আছে কইরা ঠিক আছে তুমি এক দলটা সাপোর্ট করাই, বাট তাই বলিয়া হারলে খান্দি তাই না। এখানে সকালে উঠিয়া চিজি পাস্তা বানাই, আর চিজ দিছি, ডিম দিছি, কারণ চিজ দিলে একটু পাস্তার মাঝে অন্যরকম একটা লাগে, ভালো লাগে খাইতে। চিজ টিজ ডালিয়া খাওয়ার মাঝে একটা আলাদা একটা স্বাদ। সকালে উঠে তারা লাগে চিজি পাস্তা বানাই। ওইদিকে আমার লাগে চিকেন বয়েছি, আমি ব্ল্যাক কফি খাইছি অলরেডি, চিকেন বয়েছি আমার আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে। ওইদিকে আর খাই খাইতে ভালো হয়। তবে এই গুণ আকিদের লাগে তাই বাসা লাগে করতে আমার তো অলরেডি নুডলস খাই চিকেন নুডলস দিছিলাম, দইকে অলরেডি নুডলস খাইছে, এখন দই পুরিয়া আর বাসা খাইছে। চিকেন পাস্তা রেডি, তাহলে যখন অফ করে নেব বুঝলে। ও চিজ বুঝারা তারা তো এখানে দুইও ফুয়ারে নুডলস খাওয়াই লেছে, তারপরে গিয়ে চিজি পাস্তা বানাইয়া রাখলাম। কই হাজবেন্ড আর ফুরিয়া খাইবা, মানে আমার ঘরে এক একজনে এক একটা খাইন, তো কারণে আমার 2-3টা জিনিস বানানিও লাগে রেগুলার। নাস্তার আইটেমও সেম, দুপুরের লাঞ্চও সেম, রাতের ডিনারও সেম, মানে 2-3 জাতের জিনিস থাকতে হয়। এবং কারণে আমার খুব বেশি রান্না বাড়া পড়ে, আর তারপরেও খাইতে তো হইব, কিছু করার নাই, সবার রুচি তো দেখা লাগবো। দেশি ব্লান্ডার দৌড়ি আছে, আমি আমি একটু বেশি করে রান দেওয়া করেন, বেশি করে চর্বি এলাম দিয়া জান দিতে তাতে করে খাইতে পারি আস্তে আস্তে। একেবারে 20-30 কিলো আছে, একবারে বানাইয়া নিয়ে গেছিলাম। এটা বানাই দিতে রাখি দিচ্ছিলাম আনিয়া দেশ থেকে, যাতে কষ্ট হয় না এখানে বানাই। এখানে ভালো অনেক জিনিস হয়ে গেছে, কোনটাতে কোনটা করবো রান দিয়ে। তো আরো লাম দিয়ে কুরবানির লাম চর্বিওয়ালা বেশ করে দিয়েছিলাম, চর্বিওয়ালা মাংস দিয়ে চালে চালে খেতে ভালো লাগে। মাংস একটু ছোটো ছোটো করছি, খাদ্য যেগুলো বড় রয়েছে আমি ছোটো ছোটো নিতে পারলাম, ওদিন ফাঁকে 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 ঢুকিত তখন দেবো লাম দিয়ে উড়ির মাংস ওইতে তারপর লাগে লাস্টে আপনার পানিতে ফাইনালি দেখাই। তো আসলে উড়ি রান্ধিতে তো অনেক সময় লাগে, স্বাভাবিক মাংস কষাইতে কষাইতে এরপরে গিয়ে উড়ি ডালতে, আর উড়ি দি মাংস এগুলো তো বাস্য করে খাইবা অত বেশি মজা লাগে। এটা আমার হাজব্যান্ডের মোস্ট ফেভারেট হইতে পারে না, আমার ফুরিও বালা পায়। তো যাই হোক, এখন আমি রাঁধতে থাকি, সারা রান্নাটা শেয়ার করা আপনারা লগে সম্ভব হইতো না। তো আজকের ভিডিওটাও পর্যন্ত, যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।